যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? নাসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই, কিন্তু আমার গরুর 1 ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই। আমি কি 500 বা 1000 টাকা প্রজেক্টে দিতে পারবো? ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? আমরা সচরাচর কথায় বলে থাকি, আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এই কথা দ্বারা কি একজন মানুষের ঈমান নষ্ট হবে? অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন। এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত? হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি ফরিদ কবির আপনি লিখেছেন, অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন। এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত? হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের? দেখুন, মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে। কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সেজন্য সে সুযোগ হাতছাড়া না করে। এই মর্মে হাদিস রয়েছে, কারণ মদিনায় যাদের মৃত্যু হবে কিয়ামতের ময়দানে তারা উত্থিত হবে, কিয়ামতের দিন তারা হাসরে একত্র হবে, উঠবে সাহাবীদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, সাহাবায়ে কেরামের সাথে। তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না, সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি, এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে। তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয়। তবে হজে গিয়ে হজে গিয়ে আমার যদি মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই, কারণ মৃত্যুর ক্ষণ, মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা জানেন। কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দোষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমরা করতে পারি, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান ফি কুল্লি খাইর। আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন, হায়াত দিন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে, উত্তর বৃদ্ধি পাবে, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এবং একইভাবে ওয়াফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে। তো এইভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয়, হজ সফর থেকে যেন আমার ফিরে না আসে, এই সফরে যেন আমার মৃত্যু হয়, এরকমটি বলার সুযোগ নেই। হ্যাঁ, মক্কা মদিনায় আমার মৃত্যু হোক, সেটা তামান্না হতেই পারে, সেটা এই সফরে হতে পারে, অন্য কোনো সময় হতে পারে, আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি, এই তামান্না বা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে লালন করা যেতেই পারে। আশিক মণ্ডল লিখেছেন, যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায়, তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে। আর যদি লাগার যাওয়ার পর সেটা শুকিয়ে যায়, তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি, জায়গাকে ধুয়ে ফেলবো। আর যদি চিহ্নিত করা না যায়, হারিয়ে যায়, তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে, নামাজ পড়া যাবে। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার, ধুতে হবে। এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন 1 টাকার যে কয়েন আছে, 1 টাকার যে কয়েন আছে, কয়েন সমপরিমাণ বা একটু কম 1 দিরহাম, যেটা হাতের তালুতে যেটুকু জায়গা আছে, আনুমানিক 1 টাকার কয়েনই বলতে পারে, 1 টাকা বা 2 টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায়, এই 2 টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে। আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম, আর না ধুলেও নামাজ হয়ে যাবে। এরপর HM সাইফুল ইসলাম লিখেছেন, মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা? এক্ষেত্রে প্রথম কাতার কোনটা ধর্তব্য হবে? মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে 1 কাতার বা 2 কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন, তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা, ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে। প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে। এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয়, ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি,
আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এই কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয়, তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। মারুফ হাসান লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই, কিন্তু আমার গরুর 1 ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই। আমি কি 500 বা 1000 টাকা প্রজেক্টে দিতে পারবো? অবশ্যই ভাই মারুফ হাসান, আপনি 500, 1000 বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন, তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না। আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে 1 ভাগের দাম এত, একটা ছাগলের মূল্য এত, এটা যেমন আছে। এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট দেওয়া, কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না, কারণ কোরবানিতে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে দিতে হবে। একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন, এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই। তো এই জন্য 500, 1000 বা 100, 200 বা আপনার 1 ভাগের চাইতে কম টাকা কেউ যদি দেন, সেটি হয় শুধুমাত্র গোশত বিতরণের জন্য দেওয়া, এটা কোরবানির জন্য নয়। আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন অভাবী মানুষদের মাঝে, ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবাই করে গোশত বিতরণ করে থাকি। অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন। মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই। অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে, তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওট হলে, মহিষ হলে, সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তি করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগের শেয়ার নেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না।